এই নিয়ামতের শুকরিয়া আদায় করার অর্থ হলো, আমার আলেম ভাইরা রয়েছে, আমি এক নয় দুই নয় 22 অধিক বেশি তাফসীর গবেষণা করতে যেই দেখলাম আল্লাহ দ্বিগুণ করে দেবে। সর্বনিম্ন আছে দ্বিগুণ করা। সর্বনিম্ন কি? যদি শুকর আদায় করে তো কি করবে? দ্বিগুণ করবে। এই দ্বিগুণ করার অর্থ তা না, এই দ্বিগুণ করার অর্থ হলো গাণিতিক হারে না জ্যামিতিক হারে? জ্যামিতিক হারে আল্লাহ বলেছে। আরে ধরো কি হারে? আরে ধরো কি হারে? তুমি যদি শুকরিয়া জ্ঞাপন করো তাহলে জ্যামিতিক হারে আমি তোমাকে দ্বিগুণ করে দেবো, সফলতা এনে দেবো। আর যদি না শুকরি করো, অকৃতজ্ঞ হও, তাহলে তোমাদেরকে আবার জ্যামিতিক হারে আমি শাস্তির ভিতরে পাকড়াও করবো। নাউজুবিল্লাহ ধরে বললেন না? জ্যামিতিক হারে মানে 1 2 3 এগুলো গাণিতিক হার। আর জ্যামিতিক হার মানে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32। কথা ঠিক আছে? অর্থাৎ তোমরা যদি শুকরিয়া আদায় করো, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তোমরা সাড়া দিয়েছিলে, সহযোগিতা করেছিলে, বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে একত্রতা ঘোষণা করে এই জালিম স্বৈরাচারকে বাংলার জমিন থেকে দূর করেছো, তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো, শুকরিয়া জ্ঞাপন করার অর্থ শুনে রাখো, ওই স্বৈরাচার 13,000 যাক 28,000 যাক, ওদের প্রেতাত্মারা এখনো বসে আছে। ওরা সুযোগ পেলেই আবার মাথা উঁচু করতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য তোমাদের ঐক্যবদ্ধ সেই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বৈরাচাররা নতুন করে মাথা উঁচু করতে না পারে, সেজন্য সবসময় সচেতন থাকতে হবে। নামাজে যদি থাকেন, চাকরিতে যদি থাকেন, ব্যবসায় যদি থাকেন, গাড়ি চালকে যদি থাকেন, যদি নেতাদের ডাক এসে যায়, স্বৈরাচার মাথা উঁচু করেছে জমিনে, নামাজ ছেড়ে, চাকরি ছেড়ে, কাজ ছেড়ে একাত্মতা ঘোষণা করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।